সকাল থেকে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মানুষের জটলা। বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা বাড়ে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ব্যস্ত মোবাইল নিয়ে। একে একে নেতাকর্মীরা এসে তার সামনে জড়ো হতে থাকে। অবস্থান নেন জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে। আরেক গ্রুপ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার অনুসারী। তার অনুসারীরা পুরো আদালত পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে, টান টান উত্তেজনা। কারণ এদিন টিপুর মামলায় আশার হাজিরা ছিল। উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যদুপুরে আদালতে শুনানি হয়। জামিন পান আশা। মুহূর্তে উল্লাসে মেতে ওঠে অনুসারীরা। আর বিষণ্ণ মন নিয়ে ফিরেন টিপুসহ তার ডাকে আসা অনুসারীরা। আদালত পাড়ায় উপস্থিতিরা শেষে এক কথায় বলেন, একজন আবুল কাউসার আশায় পরাস্ত বিএনপির বাঘা নেতারা। টিপুর পক্ষে আদালতে শুনানি করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। এছাড়াও ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। টিপুর পক্ষে দলবল নিয়ে সকাল থেকেই আদালত পাড়ায় অবস্থান নেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুবদল নেতা মাঝারুল ইসলাম জোসেফ, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, বিএনপি নেতা শাহিন আহমেদ সুজন। বিপরীতে নেতাবিহীন কর্মীতে বেষ্টিত ছিলেন আবুল কাউসার আশা। ছাত্রদলের সাবেক এই নেতা ইতিপূর্বে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেন। বন্দর ও শহর এলাকাতে রয়েছে তার বিশাল জনপ্রিয়তা। রয়েছে বিশাল কর্মী বাহিনী, যারা বিগত দুর্দিনেও আশাকে ছেড়ে যায়নি। অকৃত্রিম ভালোবাসার টানেই পদপদবীর লোভ লালসাকে পেছনে ফেলে এদিন আদালতে আসেন আশার ভক্তরা। দুপুরে শুনানি শেষে জামিন পান বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এবং নাসিকের ৩০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা। ৬ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের আদালতে উচ্চ আদালতের জামিন বহালের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। এই মামলার ৫৩ জন আসামির মধ্যে আশাসহ ৭ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। উচ্চ আদালতের জামিন বহালের আবেদনের শুনানি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হয়।